যারা অলিম্পিয়াডে 1 থেকে 5মে স্থান অধিকার করেছে তাদেরকে মঞ্চের বাম পাশে বসার জন্য অনুরোধ করছি। যারা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করেছে শুধুমাত্র সেই সমস্ত শিক্ষার্থী জেলা পর্যায়ে অংশগ্রহণ করতে পারে। আমাদের বর্তমান সময়ে ভূমিকম্প একটা দ্রুত কাজ করো, এটা কীভাবে কাজ করবে এটুকু জাস্ট করো, এটা হলো আমাদের মাটির উপরে আমরা চুম্বক বিকর্ষণ বলের মাধ্যমে এই ভবনটাকে মাটির থেকে আমরা প্রথমে বিচ্ছিন্ন করেছি। তো এটার উপর দেখা যাবে যে যখন মাটিতে ভূমিকম্প হবে, স্বাভাবিক মাত্রায় যখন ভূমিকম্প হবে, ভূমিকম্প হওয়ার কারণে তার প্রভাব কোনো এই ভবনটাতে পড়বে না। তো যখন প্রভাব পড়বে না তখন এই ভবনে যারা যে মানুষ বসবাস করছে তারা নিরাপদে থাকবে কিংবা পরবর্তীতে তারা হয়তো সেফ জোনে যাইতে পারে। অনেক সময় দেখা যায় যে ভূমিকম্পের কারণে দেখা যাচ্ছে ভূমিকম্প খুবই অল্প টাইম নেয়, দেখা যাচ্ছে তখন বেরোয় নিরাপদ স্থানে যাওয়ার সুযোগটা সাধারণ মানুষ পায় না। তো দেখা যাচ্ছে যে এটা যখন ভূমিকম্প প্রভাবটা যখন এর ওপর পড়বে না তখন দেখা যাচ্ছে এর ভেতরে যারা আছে তারা নিরাপদ স্থানে যাইতে পারে। আমাদের এই প্রযুক্তিটা হচ্ছে সিকিউরিটি গার্ড। এখানে আসার পরে আমাদের প্রথমে অ্যালার্মটা বাজে। এই অ্যালার্মটা বাজার ফলে যারা আমাদের রেল ক্রসিংয়ে আছে তারা বুঝতে পারবে যে ট্রেন আসছে। অনেক সময় ট্রেন দূরে থাকে, যারা রেল ক্রসিংয়ে আছে তারা কিন্তু ট্রেনের শব্দটা অনেক সময় কান পর্যন্ত আসে না। তো তখন যখন অ্যালার্মটা বাজবে তখন তারা বুঝতে পারবে যে ট্রেন আসছে। এবং যখন ট্রেনটা আগায় যখন এখানে আসবে তখন সিকিউরিটিটা পড়ে যাবে। এবং স্যার এই সিকিউরিটি পড়ে গেল, এই প্রযুক্তির এই কাজটা সম্পূর্ণ সেন্সরবিহীন। এই প্রযুক্তিতে কোনো সেন্সর ব্যবহার করা হয়নি, একদম সম্পূর্ণ সেন্সরবিহীন। এবং এই প্রযুক্তিটাই সোলার সিস্টেমের মাধ্যমে এই প্রযুক্তিটা বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান সময়ে যদি বাংলাদেশ সরকার চায় যে এই প্রযুক্তিটা আমাদের রেল ক্রসিংয়ে নিতে, তখন দেখা যাচ্ছে যদি আমরা সরাসরি বিদ্যুৎ ব্যবহার করে এই প্রযুক্তিটা ব্যবহার করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে বিদ্যুতের ঘাটতি আরও বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের সোলার প্যানেল ব্যবহার করে এই প্রযুক্তিটা বাস্তবায়ন করা হবে। তো যখন সিকিউরিটিটা অটো পড়বে, এখানে যখন সিকিউরিটিটা পড়বে সড়কপথ বন্ধ হয়ে যাবে, তখন রেলটা স্বাভাবিক মাত্রায় চলে আসবে। চলে আসার পরে ট্রেনটা যখন রেল ক্রসিংটা যখন ছাড়বে তখন এই পজিশনে আসার পরে এখানে সংযোগ স্থাপনের ফলে এই গেটটা আবার সক্রিয়ভাবে উঠে যাবে, যার ফলে আমাদের যে সাম্প্রতিক সময়ে যে দুর্ঘটনাগুলো হচ্ছে এটার করা যাবে।